দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে অরুণোদয় সংঘের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। দীর্ঘ 23 বছর ধরে সমাজসেবায় ব্রতী হয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে আসছে এই ক্লাব। তার মধ্যে একটি হলো রক্তদান শিবির। রক্তের অভাবে যেন কাউকে প্রাণ হারাতে না হয় তার জন্য সকলকেই রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যব্যাপী রক্তদানের এক উৎসব শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি অনেকেই নিজেদের বিশেষ দিনগুলোকে উদযাপন করার লক্ষ্যেও রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদানের এই মহোৎসবে আজ সামিল হয় রাজধানীর অন্যতম বনেদি ক্লাব অরুণোদয় সংঘ। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এলাকার কর্পোরেটর হিমানী দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক অরিন্দম চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী বলেন, সকল দানের সেরা হচ্ছে রক্তদান, কেননা রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীদের হাত ধরে পৃথিবী উন্নয়নের পথে অনেকটা এগিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেননি, তাই রক্তদানই শ্রেষ্ঠ দান। এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী আরো বলেন, পূর্ববর্তী সরকারের আমলেও রাজ্যে রক্তদান শিবিরের প্রচলন ছিল, তবে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রক্তদান একটি উৎসবে পরিণত হয়েছে। এমন একটা কাজ যত দানই আপনি করবেন সব থেকে মহৎ দান হচ্ছে রক্তদান। মানব ধর্ম পালন, মানুষের জন্য মানুষ, আপনার থেকে আমার, আমার থেকে আপনার, কারণ রক্তের কোনো বিকল্প নেই। ডাক্তারবাবু বলতে পারবেন এখন পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোনো জিনিস তৈরি করতে পারেনি। ওষুধ দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেব, দামি ইনজেকশন দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেব, তবে না। তাই আমি আপনাকে দেব, আপনি আমাকে দেব। যারা আজকে এখানে রক্ত দান করছে কেউ কিন্তু এখানে বলতে পারবে না যে রক্তটা কার শরীরে যাবে। এটা সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে, না আগরতলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না পশ্চিমবাংলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে। এটা হিন্দুর শরীরে যাবে, না মুসলিমের শরীরে যাবে, না খ্রিস্টানের শরীরে যাবে। নবরী কেউ বলতে পারে। তারপরে সেটা না জেনে আমরা কিন্তু রক্ত দিচ্ছি। কারণ কি, আমরা জানি যে যার শরীরে যা, যেখানকারই মানুষ হোক, একটা মানুষের জীবন বাঁচা দিল। সামাজিক দায়বদ্ধতা আমরা প্রত্যেকের সমাজের কাছে দায়বদ্ধ। আমাদের সেই দায়বদ্ধতা স্বীকার করে আমরা কিন্তু রক্ত দানে সামিল হই। এবং বিগত দিনেও আমি কথা বলবো না বিগত সরকারের আমলে যে রক্তদান ছিল না, ছিল বিশেষ সংখ্যায় রক্তদান আমরা করেছি। আমাদের সরকার আসার পর, যেটা অরিন্দম বলে গেছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রক্তদানকে একটা গণ আন্দোলনে পরিণত করার জন্য, কিন্তু মাঝখানের এই যে কোভিড প্যান্ডেমিক, করোনা মহামারী আমাদের মধ্যে একটা ভয়, ভীতি সঞ্চার করেছে। আমরা হয়তো ভাবিনি যে আমরা এইভাবে আবার একত্রিত হব, কিন্তু আমরা করোনাকে পরাজিত করেছি। করোনার পর আবার রক্তদানকে একটা বিশেষ স্থানে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেকে বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা, তাদেরকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি এবং সেটাতে সাড়া দিয়ে আমাদের বিভিন্ন সংস্থাগুলো রক্তদানের সেখানে আয়োজন করে যাচ্ছে। এদিন রক্তদান শিবিরটি ঘুরে দেখে, রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।